আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মোহাম্মদ নুর ইসলাম, আমরা চলে আসলাম আমাদের মাঝে একটা ভিডিও নিয়ে। আমি আছি বন্ধুরা দিঘিরপাড় বাজার, যেখানে নদী ভাঙে এপারের গ্রাম। দিঘিরপাড় বাজার আছে লাকড়িকান্দি গ্রাম। গাছগুলো কাটতেছে, নদীর পাড়ে গাছ, করই গাছ। অনেক ছোট ছিল, কত বড় হয়ে গেছে নদী। এই সেই তারের খাম্বা, এটার নিচে 150 মিটার আছে, কেউ বলে আর কি 150 মিটার, কেউ বলে আরো বেশি, কেউ বলে আরো কম। আসলে সঠিকটা আমরা জানি না, যে ইঞ্জিনিয়াররা করছে তারাই জানে এটার নিচে কত আছে। আসলে এটা এখন পুরো পানির ভিতরে। দিঘিরপাড় বাজারে যে 33,000 ভোল্টেজের তার এখন পুরো নদীতে। ছোট একটা খাল এখন কত বড় নদীতে রূপ নিচ্ছে। ওই পারেও ভাঙতেছে, বালু দিয়ে বড় বস্তা ফালাইয়া কত ভাঙন ঠেক দিতেছে। এই বস্তা দিয়ে বালু দিতেছে, বস্তা আপাতত ভাঙন ঠেক আটকানোর জন্য যেটুকু করা দরকার ওইটা করতেছে। তারপরে দেখা গেছে যে বর্ষার পরে এটা বিশাল আকারের বেড়িবাঁধ হয়ে আসতেছে, পশ্চিম দিক হয়ে থেকে ওদিক থেকে বানিয়ে এদিকে আসতেছে, পূর্ব দিকে আসতেছে। হয়তো এই সিজনটা যদি আটকানো যায় তাহলে আশা করি এদিকে বাজারটা টিকে যাবে, নদীর দিকে বাজারটাও ভেঙে যাবে। এই নদীর এই যে মুখটা দেখেন না, এই মুখটা আরো ওই দিকে ছিল, ওই দিকে অনেক দূরে ছিল। এখন ভাঙতে একেবারে কাছে এসে পড়ছে। পানির কি স্রোত, পানি হেভি বন্যা দিতেছে। এই যে নতুন বস্তা ফালাইছে, আপাতত ভাঙা আটকাইতেছে নতুন বস্তা দিয়ে। এই বছরটা আটকায়া যায় তাহলে হয়তো আগামী বছর আবার নতুন করে বাঁধবে। আসলে জানি না আটকে গেলে আবার তারা কি কাজ করবে। আমাদের বাড়ি ওই যে ওই কোনারে, ওই যে এই ট্রলারটার পিছনে সামনে একটা ঘর আছে, তারপরে আবার আমাদের ভাঙা শুরু হবে। বন্ধুরা আমরা আছি এখন মুন্সিগঞ্জ দিঘিরপাড় বাজার। এই বিগত 1-2 সপ্তাহ যাবৎ দিঘিরপাড় বাজার খুব তোলপাড় চলতেছে, হলো এই নদীর কারণে। নদী প্রচুর ভাঙছে, এগুলো সব নতুন ভাঙা, এগুলো সব নতুন ভাঙা, নতুন করে ভাঙছে। এই যেগুলো বস্তা দিয়ে আপাতত আটকে রাখছে যাতে না ভাঙে। হয়তো এই বছরটা যদি আটকে যায়, দেখা গেছে সামনের সন আবার অন্যরকম চিন্তা ভাবনা করতেও পারে, আবার অনেক সময় নাও করতে পারে। এরকম প্রতি বছরই বস্তা ফেলা যায়, ভাঙা আটকে গেলে তখন তারা বইলা যায়, এরকম আর কি। সরকারের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা তারা কন্ট্যাক্ট নিয়ে কাজ করতেছে অলরেডি। ওই দিক থেকে ওই মামার ওদিক থেকে কাজ করে এদিকে আসতেছে। এদিকে আসতে আসতে হয়তো সময় লাগবে। হ্যাঁ, ওই সময় পর্যন্ত এদিকে নদী তো অনেক বড় হয়ে যেতেছে, অনেক বড়। এই যে ট্রলারটা ওই কোনারে খাড়ায় না, এর একটা রাস্তা ওইদিকে যাওয়ার, এই রাস্তাটা তো গ্রামের মাঝখানে ছিল, এখন এই রাস্তাও ভেঙে ফেলাইছে। তার মানে ওইদিকে কত ভাঙছে, ওদিকে অনেক ভেঙে গেছে, অনেক। এই পানির কারণেই, মানে নদী ভাঙার কারণেই আজকে আমি ঢাকার থেকে, এই কালকে রাত্রে আমি ঢাকা থেকে দেশে আসি।
যদিও রাত্রে বাসায় ছিলাম এবং কি সকালেও ছিলাম, একটু বাসায় একটু কাজ করেছি, বাড়িতে একটু কাজ করছি, বাজারে আসি নাই। কালকে রাত্রে যে গেছি বাজারে আসি নাই, এই আজকে সকালে আসলাম বাজারে, এসে একটা ভিডিও করলাম, কারণ মনটা অনেক খারাপ। বাড়িটা রাখলাম কয়দিন হইল মাত্র, 2-2.5 বছর হয়েছে আমি বাড়িটা রাখছি, সে বাড়ি এখন আবার নদীতে চলে যেতেছে। যদিও আমি ওরকম আয়ের মানুষ না, এইখানে অলরেডি আমার 6-6.5 লাখ টাকার মতো, 6-7 লাখ টাকার মতো অলরেডি খরচ হয়ে গেছে। 6-7 লাখ টাকার বেশি হয়েছে খরচ, প্রায় 8 লাখ টাকার কাছাকাছি খরচ হয়ে গেছে আমার। এখন সেই 8 লাখ টাকার সম্পদ যদি আমার, পানির শব্দটা দেখেন কেমন শস্য করে শব্দ হয়। এই শব্দটা কি হয়, নিচের থেকে মাটিগুলো সরে যায়, নিচে পুরো ফাঁকা হয়ে যায়, আর ফাঁকা হয়ে গেলে ঠিক তখনই নিচ থেকে মাটিগুলো সরে গেলে উপরে থেকে ভাঙা শুরু করে। ওই দেখেন কীরকম একটা ঘূর্ণা সৃষ্টি হয়েছে, ওই যে ওইখানে দেখেন, এই কীরকম একটা ঘূর্ণা, মানে পানির একটা শস্য করে শব্দই হইতেছে। আসলে এই নদীতে, এটা তো খাল, ছোট্ট একটা খাল ছিল। আমরা আমাদের বাড়ি তখন ওই পারে ছিল, ওই পারেরটা ওই পারের বাড়িটা আমাদের ভাঙা যায়। বর্ষার শেষে এটা শুকায় যেত, শুকায় গেলে মানুষ হাইটে যেত। আর এইটা এখন এই দেখেন কি শব্দ দেখেন, কি শব্দ দেখেন, শস্য করে শব্দ হইতেছে, কেমন শব্দ হইতেছে দেখেন। খালি পানির সাউন্ডটা দেখেন, পানির রূপটা দেখেন যে পানি কীরকম করতেছে, পানির রূপটা দেখেন। মানে আশ্চর্য ঘটনা যে পানিগুলো এইখানে এত পরিমাণ করতেছে যা বলার বাইরে। এই যে কেমন শব্দ হইতেছে, এই যে আপনারা পান কিনা জানি না, যদিও মোবাইল ক্যামেরায় পানি প্রচুর সাউন্ড করতেছে, প্রচুর। ওই যে ওই একটা নৌকা খেওয়া, হ্যাঁ, এটা তো গ্রামের মাঝখানে ছিল, এখন ওই রাস্তাটা ভাঙে একেবারে সাইডে চলে গেছে। বন্ধুরা, আমরা আছি মুন্সিগঞ্জ দিঘিরপাড় বাজার ভাঙার একটা ভিডিও দেখেন, দোকানটা ভাঙতেছে, খুব কষ্টের টাকার কিনা একটা পজিশন, সে ভাঙা সরা নিতেছে। যদি পজিশন থাকে তাহলে আবার সে তুলতে পারবে। এটাই আর কি। এখন আপাতত ভাঙা ফেলাইতেছে, কারণ বলা যায় না, যদি রাত্রে আবার ভাঙা হঠাৎ করে চলে যায়, কারণ এইগুলো সব লোহা কাঠের খুঁটি খাম দিয়ে দোকানগুলো করা, এগুলো অনেক দামি, যার কারণে ভাঙা সরে আপাতত রাখতেছে। যদি পজিশন থাকে আবার উনি ওনার জায়গা মতো তুলতে পারবে। ওই জাহাজে করে বালু আনছে, বালুর বস্তা বড় করে বস্তায় প্যাকেটিং করে সেলাই করে ফালাচ্ছে। এখন জানি না আমাদের ওইদিকে কী করবে, যদি আমাদের ওইদিকে একটু ফালাইতো তাহলে বিশাল উপকার হইতো। আমাদের ওইদিকেও কোনো ফালানোর কোনো নামগন্ধ নাই। জানি না আল্লাহ কপালে কী লেখা রাখছে, এত কষ্ট করে একটা বাড়ি করলাম দেশে, তাও সেটা নদীতে চলে যেতেছে। আমি দুঃখে, মনের কষ্টে আমি আসি নাই, কিন্তু কালকে ছোটো বোনের কথায় আমি এই গভীর রাইতে ঢাকা থেকে রওনা দিতে বাধ্য হয়েছি। একটা ভিডিও করি নাই, আমি আইসে একটা ভিডিও করি নাই। সকালে বাসায় ছিলাম, বাসায় টুকিটাকি একটু কাজকাম করলাম, হ্যাঁ, আবার বাসায় ছিলাম। পরে খাওয়া দাওয়া করে এই হাঁটতে মার জন্য পান নিতে আইছি। তো আমি একটু যাই, মন এত খারাপ যা বলার বাইরে। কারণ 8-9 লাখ টাকার সম্পদ যদি আমার 2 বছরের মাথায় নদীতে ভেঙে যায় তাহলে কেমন হয়। আমি যখন কিনছি নদী আরও দূরে ছিল, অনেক দূরে। এত মানে এইভাবে ভাঙবে তা তো জানি না, কারণ জানি এখানে পেরিবান সিস্টেম হইতেছে, বিশাল আকারের রাস্তা হবে একদম, সেই মেঘনা মাওয়া থেকে মেঘনা হয়ে এভাবে ঘুরে, এটা একটা প্ল্যান আছে, এটা আমি জানি। এটা একটা মিটিং হয়েছে, মিটিংয়ে থেকে আমি শুনছি। তো ওই হিসাব করে দোকান আমার জায়গাটা রাখা, কিন্তু এই এত দূরত্ব যে ভেঙে যাবে আমি কিন্তু ভাবতেও পারি নাই। এটা খুব একটা কষ্টদায়ক। এই দেখেন অবস্থাটা, দেখেন এই অবস্থাটা, দেখেন পানির অবস্থাটা দেখছেন। দাঁড়ান একটু কাছ থেকে দেখাই, পানির শব্দটা কাছ থেকে দেখাই। জানি না আমার কথাগুলো কীরকম শোনা যাচ্ছে। ওইদিকে আবার একটা দোকানে একটা ট্যাপে আবার গান চলতেছে, সেই গানের সাউন্ড আবার আমার এখানে ডিস্টার্ব হচ্ছে। তারপর আপনাদেরকে এই পানির স্রোতটা দেখানোর জন্য আমি একটু কাছাকাছি চলে আসলাম। ঠিক দেখেন পানির স্রোতটা, পানির স্পিডটা দেখেন যে কী পরিমাণ স্রোত হচ্ছে তা বলার বাহিরে। কঠিন স্রোত, কঠিন। এই যে এরকম বস্তা ফালাইছে, এরকম বস্তা দিয়ে যদি আমাদের ওই গ্রামের ওদিকে ফালায় তাহলে বিশাল উপকার হবে আমাদের গ্রামটা। ওই যে ওই পাটটা
ওই পারে আমাদের বাড়ি। এরকম বস্তা যদি আপাতত ফালায় অন্তত এই বর্ষাটা টিকে যাবে, হ্যাঁ। তারপর আগামী বর্ষায় আবার দেখা যাবে যে কী অবস্থা। এর হচ্ছে বাজারের দিগুলো বাজারে কামেরাপট্টি, দাওবটি কাছে এখানে বানায় এখানে। এটার পরে হচ্ছে মাছ বাজারটা। ওই যে দেখেন এই দোকানগুলো ভাঙছে, ওদিক দিয়ে ভাঙা ওদিকে ভিতরে ঢুকে গেছে, দক্ষিণ দিকে ঢুকে গেছে ভিতরে। তো জীবনে ভাবতে পারি নাই যে এরকম হবে নদী, যা বলা যায় জোহরের আজান দেবে বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, আমি মোহাম্মদ নুর ইসলাম, মুন্সিগঞ্জ দিঘিপাড়া বাজার থেকে ভিডিওটা আজকের মতো এখানেই বন্ধুরা। আল্লাহ হাফেজ। এমনি নুর ইসলাম মুন্সিগঞ্জ ইউটিউব চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দিবে। আর কে কোথা থেকে দেখছো তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা। লাইক কমেন্ট শেয়ার করবে, ফলো দিবে, যাতে আমি এরকম ভালো ভালো ভিডিও ছাড়লে তোমরা যাতে পেয়ে যাও বন্ধুরা। বন্ধুরা মুন্সিগঞ্জ দিঘিপাড়া বাজার থেকে ভিডিওটা আজকের মতো এখানে বন্ধুরা। আল্লাহ হাফেজ।